গিরি 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 অনেক বিচি হয়। ওই বিচিটারে পাখিতে খায়, খাওয়ার পরে ওই বিচিটা পাখিতে খাওয়ার পরে এই করে পাখি পাখি এই যে ফলটার মাংসটা পাখির হজম হয়ে যায়, কিন্তু কোনো গাছেরই বিচি তেমন একটা পাখির হজম হয় না। যখন পাখিটা পায়খানা করে তখন ওই বিচিগুলো পায়খানার সাথে আস্তে আস্তেই বের হয়, যার ফলে পাখিতে ধরেন ফল খাইছে এই জায়গা বৈশা, ও দেখা যায় যে ও তো পাখিতে উড়তে উড়তে দেখা যায় যে অন্য এলাকায় চলে গেল, ও বাথরুম করলো যাইয়া অন্য এলাকায় যাইয়া। এখন ও যে জায়গায় বাথরুম করবে ওই জায়গায় তো মূলত বিচিগুলো পড়বে, এবং ওই জায়গায় একটা দুইটা গাছ হয়ে যায় এমনি, যার জন্য এই গাছ লাগানোর কোনো দরকার হয় না। এই গাছ এমনি খুব পরিমাণে হয়ে যায়, আর এই গাছ সহজে মরে না। এই গাছ এটা একটা ঔষধি গাছ, এটা আগান বাগানে খুবই হয়ে থাকে। এই পাখিতেই ছড়ায়, পাখিতেই গাছগুলো লাগাই দেয়। মনে করেন পাখিতে প্রকৃতি ভারসাম্য রক্ষা করে, যেমন গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, কিন্তু পাখিতেও সব কিছুতেই প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, আর পাখিতে বেশিটা করে, কারণ পাখিতে গাছপালা লাগাই দেয় অটোমেটিক। এখন এই বহই গাছের পাতা দিয়া, যেহেতু এটা ঔষধি গাছ, এটার পাতায় ঔষধি গুণাগুণ আছে। পাতার ঔষধি গুণাগুণ সম্বন্ধে আমার তেমন একটা ধারণা নাই, কিন্তু আমরা যে বাজার দিয়া মাগুর মাছ কিনি, শিং মাছ কিনি, পাঙ্গাস মাছ কিনি, বল মাছ কিনি, বিভিন্ন রকমের সাগরের মাছ কিনি, যেগুলো পাঙ্গাস মাছের চামড়ার ন্যায় বা শিং মাছের চামড়ার ন্যায় হয়ে থাকে। শিং মাছের চামড়ায় আলাদা একটা আবরণ থাকে, যেটা বটি দিয়া বা দা দিয়া ছাঁচলেও ওঠে না, বা তেল একটা ভাব থাকে, ওইটা যায় না। কিন্তু এই শিং মাছ কালো দাগ থাকে শিং মাছে, তারপরে পাঙ্গাস মাছেও কালো একটা দাগ থাকে। ওই দাগ নিমেষেই পরিষ্কার করা যায় এই পাতা দিয়া। কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই পাতাগুলো এইরকমের ছেড়বেন। ছেড়ার পরে ধরেন একটা পাঙ্গাস মাছ আনছেন, পাঙ্গাস মাছটার গায়ে ঠিক এইভাবেতে ঘষবেন। পাঙ্গাস মাছটার গায়ে এই পাতাটা নিয়ে এই পিঠ দিয়ে ঘষবেন, আবার এই পিঠ দিয়ে ঘষবেন। এটার দুই পিঠেই আল থাকে। এটা যখন আপনি পাঙ্গাস মাছ বা শিং মাছ বা মাগুর মাছ বা যে মাছই হোক বলতে আইসলিওয়ালা মাছ না, আইসলিওয়ালা মাছ বাদে যে মাছই হোক, সেই মাছের গায়ে আপনি ঘষবেন। ঘষলে পরে